ফাইনালি সমস্ত ব্যাগ প্যাক করা হয়ে গেছে। আমি মা বাবা তিনজনেরই, আমারটাই একটা আছে। আর এই যে এই ব্যাগটা আমার, আমি কাঁধে নেব। এটা মায়ের, মা বাবাও রেডি হয়ে গিয়েছে, যা যা নেওয়ার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাল অবধি ওয়েট করতে হবে, কারণ আজকে আমাদের 9:30টার সময় ফ্লাইট এবং 11:30টার সময় আমরা পৌঁছাবো। এখন বাজে 2:30টে মতো। 2টোর সময় বেরোনোর কথা ছিল, কিন্তু 2:30টে হয়ে গেল বেরোতে বেরোতে। এখন রাত হয়ে গেছে, তো রাতের সময় আমরা বেরোবো, কারণ আমরা ভেবেছিলাম যে দুপুর 2টোয়, কিন্তু পরে শুনলাম রাত 2টোর সময় বেরোতে হবে। 1টার সময় ঘুম থেকে উঠেছি, আমরা একটুখানি জাস্ট 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। তারপরে রেডি হলাম, মা ওঠালো, বাবা ওঠালো, রেডি হলাম। রেডি হয়ে আমাদের সমস্ত লাগেজ 2 দিন আগে থেকে মা প্যাক করে রেখে দিয়েছে। আর ঘর দূরে সব তালা, ওপরে 2টো ঘরের তালা, ছাদে তালা, মানে অন্ততপক্ষে 5 দিনের জন্য সব বন্ধ হয়ে থাকলো। এই যে 2:15 বেঁচে গেছে, ব্যাগ ট্যাগ সব নিয়ে নিলাম। এবার বাবা বলছে দেখ আর কিছু বাকি নেই তো, দিয়ে বেরিয়ে গেলাম। তালা টালা দিলাম, রাত হয়ে গেছে বলে আর ঠাকুমাদের ডাকিনি। বাড়িতে ঠাকুমা কাকারা ছিল। ওই যে আমাদের গাড়ি গাড়ি চলে এসেছিল, গাড়িতে বসে পড়লাম। আমি পিছনে, সামনে আমার বাবা ড্রাইভার বসেছিল। ওই যে এসিসি লেখা আছে দোকানটা, ওটা হচ্ছে আমার বাবার একজন ডিলারের বাড়ি। তো ওনাদেরকে পিক আপ করার কথা ছিল মাঝখানে, তো ওনারা আসছেন আর আমরা গাড়ির মধ্যে বসেছিলাম। তারপরে ওনাদেরকে নিয়ে একেবারে এয়ারপোর্টে যেতাম। উনি, ওনার ওয়াইফ, ওনার ছেলে আর মেয়ে, মানে ছেলে থাকে কলকাতায়। অনেকটা রাস্তা আসার পরে একটা টি স্টলে গাড়ি থামালো, তো আমি 1 কাপ চা নিলাম। বাকি সবাই চা খেতে নেমেছিল, আমি আর নামলাম না। চাটা হাত থেকে আমার জিন্সের ওপর পড়ে গিয়েছিল, ভীষণ জ্বলছিল, গরম ছিল কারণ। তারপরে সকাল হতেই পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টের বাইরেরটা দেখাচ্ছি। আমার হাতে একটা লাগেজ, আমার মায়ের হাতে একটা। আমার বাবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে করতে যাচ্ছে, কারণ বাবা হাতে কিছু নেয় না। যথারীতি 2 ঘন্টা বাইরে ওয়েট করার পর আমরা এয়ারপোর্টের ভেতরে ইন্টার্ড হয়েছি, কারণ বাইরে অনেক চেকিং ছিল তার জন্য। এখন অন্ততপক্ষে 7:30 মতো বাজে, তারপরে এখনো সবাই আসেনি, সবাই আসবে। এক জায়গায় জড়ো হব, আমাদের ট্যুর গাইড আসবে। সম্পূর্ণভাবে মানে সবাই না আসলে যাওয়া যাবে না। 9:30টার সময় ফ্লাইট, জাস্ট উইশ করছি যেন ফ্লাইট ক্যান্সেল হয়ে আরো দেরিতে না হয়। এটা আমার 4 নম্বর, মানে 4বার এই নিয়ে যাচ্ছি। প্রথমবারে গেছিলাম গোয়া, তারপরে রাজস্থান, তারপরে ব্যাংকক, আর তারপরে আন্দামান। আজকে আন্দামানে যাচ্ছি আমি, মা আর বাবা মেয়ে। এগুলো হচ্ছে আমরা যারা যারা এসেছি সবার জন্য টিফিন। আর এই হচ্ছে আমাদের ট্যুর গাইড, লিস্ট চেক করছে যারা যারা আসার ছিল তারা এসেছে কিনা, না হলে আবার দাঁড়াতে হবে। আর এই হচ্ছে আমাদের টিকিট। বাইরে লাইন দিয়েছি, সব চেকিং চলছে। চেকিং টেকিং শেষ হলে তবে ভেতরে যেতে পারবো। অনেকটা লাইন ছিল, তারপরে সেখান থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় লাইন দিলাম। চেকিং হয়ে গেছে, এখন চেকিং শেষে আমরা এয়ারপোর্টে ঢুকেছি। এখনো অনেকে আসা বাকি এখানে, আমাদের সবাই চেকিং হয়ে গেছে। মায়ের, আমার 9:20, 9:20, 9:20 প্লেন, তাই না? ওয়াশরুমে অবস্থা খারাপ হয়ে গেছে, একদম চুলের অবস্থাটা কি। কেক স্যান্ডউইচ একদম ভালো লাগে না আমার ব্রেকফাস্টে। তারপরে সেখানকে এসে ব্যাগ চেকিংয়ে দিয়ে দিলাম, সেখানে ক্যামেরা অন করা বারণ ছিল, তবু যেটুকু পেরেছি করেছি। ভিডিও হচ্ছে, ভিডিও ভিডিও, আমি তো দূরে যাই না। টিকিট, বোর্ডিং পাস সব আমার হাতে, এখন এটা হাতের কাছেই রাখতে হবে প্রমাণ হিসেবে। যেখানে সেখানে আধার কার্ডটাও দেখছে, তাই জন্য এই যে বাসে চড়ে পড়েছি। এই বাসটায় করে চলে যাব প্লেনের কাছে। পাশে একজন বসে আছে, আমার পিছনে মা, তার পিছনে একদম পিছনে বাবা বসেছে। আর কাছাকাছি নিয়ে গিয়ে থামাবে, তবুও একটুখানি হাঁটতে হাঁটতেই যেতে হয়েছিল আমাদেরকে।
আমি কখনো শোধরাবো না মোট কথা। বাসে ওঠার সময় উইশ করে যেন জানলার ধারে সিটটা পাই, এখানেও তাই হয়েছিল। প্লেনে উঠে প্রথমেই জানলার ধারে সিটটা নিয়ে বসে পড়েছিলাম, অবশ্য আমার নাম ছিল ওখানেই। তারপরে আমি আর মা বাবা ছবি তুলতে শুরু করলাম। বাবা বললো দাঁড়া আগে টিকিটটা রাখি, না হলে কি করে ছবি তুল। তো এই দেখো আমরা এবার উঠবো, 1 2 3, এই যে উড়ে গেলাম। যখন উঠছিল না তখন মনে হচ্ছে যেন নিচে পড়ে যাব, নিচে পড়ে যাব, এইরকম একটা ফিলিংস হয়। কিন্তু দেখো ওপর থেকে কি সুন্দর লাগে দেখতে। তোমরা কি কেউ বাইরের দৃশ্যটা দেখবে? চলো আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে চারিদিকে মেঘ। প্রথমবার যখন প্লেনে উঠি তখন আমার ঠাকুমা একটা কথা জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে, ওপরে কি ঠাকুর থাকে মেঘের ওপর? কি করব, সাদাসিধে মানুষ, ওনার মনে কোনো কাদা নেই। তো আমি বললাম না ঠাকুমা, ওপরে কোনো ঠাকুর থাকে না, ওপরে শুধু মেঘ। আমি না আসতে চাইছিলাম না, এখন ভাবছি না গেলে সত্যিই মিস করতাম। ওপর থেকে মানচিত্রটা সম্পূর্ণ আলাদা লাগছিল আন্দামানের, ছোট ছোট দ্বীপ এখানে ওখানে। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। খুব সুন্দর জায়গা লাগছিল ওপর থেকে, এক জায়গায় ছাড়া ছাড়া আর এক জায়গায় দ্বীপ, অন্য জায়গায় দিয়ে নদী বেয়ে চলছে। তো একদম ঝাঁপ ধরে গেছিল, এখনো অব্দি ঝাঁপ ধরে আছে কানে আমার। হ্যাঁ, মা শুনতে পাচ্ছি না, কানে ঝাঁপ ধরে আছে। উফ, এটা হচ্ছে আন্দামান এয়ারপোর্ট। এই লাগেজ কালেক্ট করার জায়গাটাকে কি বলে, এই যে অটোমেটিক্যালি চলে আসে, এটাকে একটু আমায় বলো। এখান থেকে ব্যাগ নিলাম, তারপর একটা শপে গেলাম ছোটোখাটো। একটা মেয়ে কফি শপ খুলে বসেছিল, এর কাছে দাম অনেক কম, 70 টাকার কফি, 50 টাকার চা, তাও অনেক কম। এয়ারপোর্টের মধ্যে এত কমে পাওয়া যায় বলে আমার তো জানা নেই। সেখান থেকে একটু কফি নিলাম, চা নিলাম আমাদের জন্য, দিয়ে তারপরে বেরিয়ে গেলাম। একটু ঠান্ডা হয়ে গিয়েছিল কফিটা, কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এই যে এই স্ট্যাচুটা হলো বীর সাভারকারের। এখানে দাঁড়িয়ে ছবি তুলবো ভাবলাম, কিন্তু হলো না কারণ তাড়া দিচ্ছিল ভীষণভাবে। এখানে আমাদের জাতীয় পতাকা আছে। আজকের ওয়েদারটা অন্যরকম, গরম আবার হাওয়াও দিচ্ছিল খুব। তারপর আর কি বাসে উঠে পড়লাম, ওইদিকে বাবা বসেছে, আমি আর মা এইদিকে। আজকে এইটুকুই থাক তাহলে। পার্ট 2 এর জন্য কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, বাই বাই। পার্ট 2 চলে আসবে, লিংক পিন কমেন্টে দিয়ে রাখবো, প্লিজ দেখো, প্লিজ প্লিজ, টাটা।